তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডে ফ্র্যাঙ্কলিন আর শিনচ্যান হাইড অ্যান্ড কিল খেলছিল। শিনচ্যান ফ্র্যাঙ্কলিনকে খুঁজছিল আর ফ্র্যাঙ্কলিন এক পাশে লুকিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে সেখানে চলে আসে এক ভয়ঙ্কর জাদুকরি। সে আমাদের ফ্র্যাঙ্কলিনকে তার সঙ্গে নিজের বাড়ি নিয়ে যায় আর সেখানে আমাদের ফ্র্যাঙ্কলিনকে অজ্ঞান করে তার একটা হাত আর একটা পা কেটে ওই জাদুকরি পাত্রের ভিতরে ঢুকিয়ে দেয় এবং তারপর আমাদের ফ্র্যাঙ্কলিনকে ওই জায়গায় তার বাড়িতে রেখে চলে যায়। ফ্র্যাঙ্কলিনের হাত আর পা জাদুকরি পাত্রের ভেতরে যেতে হয়ে যায় জায়ান্ট ইভিল ফ্র্যাঙ্কলিন বডি পার্ট। এখন এই জায়ান্ট ইভিল ফ্র্যাঙ্কলিনের বডি পার্ট ফ্র্যাঙ্কলিনকে খুঁজে মেরে ফেলতে আসছে। তো ফ্র্যাঙ্কলিন কি নিজের শরীরের অংশের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে? আর এখন গাইস ফ্র্যাঙ্কলিন ও শিনচ্যানের হাত আর পা কাটতে চলেছে আর জাদুর সাহায্যে বানাতে চলেছে শিনচ্যানের বডি পার্ট। তারপর এই দুজনের মধ্যে হবে খুব ভয়ঙ্কর লড়াই, কিন্তু কে জিতবে? আর জানার বিষয় হলো শিনচ্যান কি তার হাত আর পা ফ্র্যাঙ্কলিনকে কাটতে দেবে নাকি শিনচ্যান লেজ গুটিয়ে পালিয়ে যাবে? তো ভিডিওতে খুব মজা আসতে চলেছে, তাই আগে থেকে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দাও। ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি তোমাকে খুঁজতে আসছি। তো গাইস শিনচ্যান আমাকে খুঁজতে আসছে, কিন্তু আকাশ থেকে এটা কি আসছে? আরে এটা কি? কে তুমি? আরে এখানে কি করতে এসেছো? আমি এক জাদু করি আর এখন আমি তোমার হাত আর পা কাটবো। না না না, আর এখানে বেচারা শিনচ্যান ফ্র্যাঙ্কলিনকে পুরো বাড়িতে খুঁজছিল আর ওইখানে ফ্র্যাঙ্কলিনকে ওই জাদুকরনি নিজের বাড়িতে এনে অজ্ঞান করে দেয়। আর কিছুক্ষণ পরে সেই জাদুকরনি ফ্র্যাঙ্কলিনের একটা হাত আর পা কাটতে চলেছে, কিন্তু ও এমনটা কেন করছে আর ওর কি চাই? এখন এই পুরো শহরটা আমার হবে। আমি সব মানুষের হাত আর পা কেটে দেব। সবার আগে একে মারবো। তুমি সবার হাত আর পা কেন কাটবে? তুমি তো জাদু করতে পারো, তো একেবারে পুরো শহরের লোকজনকে মেরে ফেলছো না কেন? না না আমার প্রিয় কাক, আমার মধ্যে এত শক্তি নেই যে আমি সবাইকে গিয়ে মেরে ফেলবো। তাই এখন আমি সবার হাত আর পা কেটে ইভিল বানিয়ে দেব। তারপর তাদের ইভিল বডি পার্টস তাদেরকে মেরে ফেলবে। তো এখন এই নিষ্ঠুর জাদুকরনি ফ্র্যাঙ্কলিনের একটা হাত আর একটা পা খুব নির্মম ভাবে কেটে দেয় আর আমাদের ফ্র্যাঙ্কলিনকে ওই জায়গায় ফেলে রেখে চলে যায়। তারপর পা আর হাত জাদুকরি পাত্রের ভেতরে যেতেই তৈরি হয়ে যায় জায়ান্ট ইভিল বডি পার্ট। এখন ওই জায়ান্ট ইভিল বডি পার্ট ধীরে ধীরে আমাদের ফ্র্যাঙ্কলিনকে মারতে আসছে। তো ফ্র্যাঙ্কলিন কি এদের হাত থেকে বাঁচতে পারবে? হাইলা ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমি পুরো বাড়ি খুঁজে নিলাম, জানিনি এটা কি হচ্ছে। আরে এই তো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, কিন্তু ওনার কি হয়েছে? ওনার তো হাত আর পা কাটা। কে কাটলো ফ্র্যাঙ্কলিন ভাইয়া? ওঠো ওঠো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, চোখ খোলো। মনে হচ্ছে এভাবে উঠবে না। আইডিয়া, এখন তো তোমাকে উঠতে হবে। কত বাজে গন্ধ! গন্ধ ছাড়ো ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এটা বলো তোমার একটা হাত আর একটা পা কোথায় গেল? কে কাটলো? কি বলছিস? আমার একটা হাত আর একটা পা কোথায় গেল? এক সেকেন্ডে আমার কিছু মনে পড়ছে। ওই জাদুকরনি আমার একটা হাত আর পা কেটে ফেলেছে। শিনচ্যান, ওই জাদুকরনি আমার এমন অবস্থা করেছে। এখন আমি কি করব বল আমাকে। ফ্র্যাঙ্কলিন, এখন যা করার জলদি করো, কারণ তোমার ইভিল বডি পার্টস তোমাকে মেরে ফেলতে আসছে। ভাইয়া চল ফ্র্যাঙ্কলিন ভাইয়া, এখন আমাদের শুধু সাহায্য করতে পারবে গ্র্যানি। শিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন গ্র্যানির কাছে সাহায্য চাইতে যাচ্ছে, কিন্তু গ্র্যানি পুরো 1 বছর ধরে এক বিশেষ জাদু শেখার জন্য ওই আগুনের উপর বসে তপস্যা করছে। আর আজ এই তপস্যার শেষ দিন, কিন্তু এই দুজন কি গ্র্যানির তপস্যা নষ্ট করে দেবে? যদি এমন হয় তাহলে গ্র্যানি তাদের সাথে কি করবে? এখান থেকে চলে যা, কারণ এমন এক জাদু যা দিয়ে ওর যে কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে। আর আজ ওর তপস্যার শেষ দিন, তো দয়া করে এখান থেকে চলে যাও। কিন্তু গ্র্যান্ডপা, আমার যে কোনো মূল্যে গ্র্যানির সাহায্য চাই। দেখো ফ্র্যাঙ্কলিন বেটা, শুধু আজকের ব্যাপার, কাল এসো, কাল গ্র্যানি তোমার সাহায্য নিশ্চয় করবে। এখন দয়া করে এখান থেকে চলে যাও। চল চল শিনচ্যান, এখন আমরা কাল সকালে আসবে এখানে। দুজন হতাশ হয়ে যখন বাড়ি যাচ্ছিল তখন ফ্র্যাঙ্কলিনের ইভিল বডি পার্টস ফ্র্যাঙ্কলিনকে খুঁজে নেয়, কিন্তু ওরা দুজন জলদি ওখান থেকে পালিয়ে যায় আর নিজের বাড়িতে চলে আসে। কিন্তু এখনো ইভিল বডি পার্টস ফ্র্যাঙ্কলিনের বাড়ির দিকে আসছে। ভাইয়া, ওরা তো এখানে চলে আসছে, জলদি কিছু করো, করো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ শিনচ্যান, আমি কিছু একটা করছি।
দেখো শিনচ্যান, এখন এরা দুজন এই জাল ভাঙতে পারবে না। এখন আমরা দুজন একদম সেফ। চলো শিনচ্যান, রাত হয়ে গেছে, এখন আমরা দুজন ঘুমিয়ে পড়ি। তারপর কাল সকালে আমরা দুজন গ্র্যানির কাছে সাহায্য চাইতে যাব। শিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন আরামসে ঘুমিয়ে পড়ে আর ওরা দুজন জাল ভাঙতে থাকে। তো সকাল পর্যন্ত কি এই জাল ফ্র্যাঙ্কলিনকে আর শিনচ্যানকে বাঁচাতে পারবে? শিনচ্যান, সকাল হয়ে গেছে, ওরা দুজনে ঘুমাচ্ছে। চল গ্র্যানির কাছে সাহায্য চাইতে যাই। ফ্র্যাঙ্কলিন গ্র্যানিকে পুরো ঘটনা শোনায়। তারপর গ্র্যানি এটা বলে, ফ্র্যাঙ্কলিন, এখন তোকে সিনচানের একটা হাত আর একটা পা কাটতে হবে। যদি কেটে তুই আমাকে দিস তবে আমি জাদুর সাহায্যে বানিয়ে দেবো সিনচানের বডি পার্ট। তারপর হবে ওই দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই। যে যাকে মেরে দেবে ভাববে জয় তার হলো। ঠিক আছে গ্র্যানি, আমি এখনই শিনচ্যানে একটা হাত আর একটা পা কেটে দিচ্ছি। শিনচ্যান, আরে কিন্তু শিনচ্যান কোথায় গেল? শিনচ্যান গ্র্যানির কথা শুনতে ওই কোনায় লুকিয়ে পড়ে। তো এখন কি শিনচ্যান ফ্র্যাঙ্কলিনকে তার একটা হাত আর একটা পা কাটতে দেবে? যাই হয়ে যাক না কেন, আমি নিজের হাত আর পা ফ্র্যাঙ্কলিন ভাইয়াকে কাটতে দেব না। ফ্র্যাঙ্কলিন শিনচ্যানকে খুঁজে পেয়ে যায় আর ফ্র্যাঙ্কলিন জোর করে শিনচ্যানের একটা হাত আর একটা পা কেটে দেয় আর গ্র্যানিকে দিয়ে দেয়। এখন গ্র্যানি জাদুর সাহায্যে বানিয়ে দেয় জায়ান্ট শিনচ্যান বডি পার্ট। কিন্তু এখন জানার বিষয় হলো জিতবে কে। যদি শিনচ্যানের বডি পার্টস জিতে যায় তবে সব আগের মতো হয়ে যাবে, আর যদি ওই ইভিল ফ্র্যাঙ্কলিনের বডি পার্টস জিতে যায় তবে সব শেষ হয়ে যাবে। শিনচ্যানের বডি পার্টস জিতবো। তো আমরাই তারপর আমাদের মালকিন এই শহরে রাজ করবে। হ্যাঁ, ইভিল বডি পার্টস, আমি থাকতে ফ্র্যাঙ্কলিন ভাইয়া আর ফ্র্যাঙ্কলিন ভাইয়ার স্বর্গে তোরা কিছুই করতে পারবি না। শিনচ্যানের বডি পার্টস জিতে যায় আর সবকিছু আগের মতো হয়ে যায়। কিন্তু ওই জাদুকরনি এখন শহরের সমস্ত লোকেদের বডি পার্টস কেটে বানিয়ে দেয় জায়ান্ট ইভিল বডি পার্ট। তো গাইস, ফ্র্যাঙ্কলিন চারিদিক থেকে ফেসে গেছে। এখন ফ্র্যাঙ্কলিনের কি হবে জানার জন্য কমেন্টে লিখে দাও পার্ট 2। আর এই ভিডিওতে নিজেদের ভরপুর ভালোবাসা দেখাও। গাইস, আজকের ভিডিওটা ব্যাস এতটুকুই ছিল। তো ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে এরকম কোনো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।